আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সাথী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, সুস্থ আছো। ইনশাল্লাহ তোমাদের দোয়া ও ভালোবাসা আমিও ভালো আছি। আজকে চলে গেলাম হাঁটতে বোনকে নিয়ে। গতকালকে বলেছিলাম যে আমার বোনকে আনতে যাচ্ছি। তো আজকে বোনকে হাঁটতে নিয়ে যাব আমাদের সবজি খেতে এবং বর্ডারের পাশে। তো ও বলল ওকে একটু ঘুরতে নিয়ে যেতে। তো কোথায় নিয়ে যাবো বললো একটু বর্ডারটা দেখবে, সেই জন্য ওকে বর্ডারও দেখিয়ে আনবো আর আমাদের সবজি ক্ষেতটাকে একটু দেখিয়ে আনবো। তো এই যে আমাদের স্কুলের পাশে চলে আসলাম, আর এখানে আমার ছেলে আছে আর আমার বোনের মেয়ে তো বায়না ধরে আছে। আমার ছেলে হাঁটছে আর আমার বোনের মেয়ে বায়না ধরে আছে যে আমার কোলে উঠবে। তার নাকি আজকে আমার কোলে উঠতে মন চাইছে। তো সেই কারণে ও আমার কোলে উঠে বললো ভালোই লাগছে, আমাকে কোলে নিয়ে হাঁটো। তো ওকে নিয়ে কোলে নিয়ে হাঁটলাম আর আমরা দুনো বোন একটু কথাবার্তা বলতে বলতে চলে গেলাম। তো ফাইনালি আমরা যে তারকার রাস্তাটা সেটার কাছে বর্ডারের পাশে চলে এসেছি। আর এটা নদীটা তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম নদীটাকে। তো এটা তো জল জমে আছে এই যে বর্ডারের পাশে, মানে আমরা এত কাছে থেকেও বাংলাদেশ যেতে পারি না। ছোট থাকতে আমরা প্রচুর যেতাম, কারণ তখন তো বেড়া ছিল না, তখন আমরা ওদিকে আমরা সবজি ক্ষেত ছিল। এখন বেড়ার কারণে আমাদের সবজি ক্ষেত এদিকে হয়ে গেছে, ওখানে আর সবজি করানো হয় না। অনেকেই করতে পারে সবজি ক্ষেত, কারণ যাদের কাঠ আছে নিজস্ব তারা ওই পারে যেতে পারে, আর যাদের নেই তারা যেতে পারে না, এই আর কি। আর যে তারকেরাবাড়ির রাস্তাটা দেখতে পাচ্ছেন সেটাতে অনেকগুলো লতা পাতার গাছগুলো ভরে জঙ্গল হয়ে রয়েছে। সেই ভিডিওটা আমি একটু শেয়ার করলাম, আর এখানে প্রাকৃতিক কিছু দৃশ্য আপনাদের সাথে তুলে ধরবো। আই হোপ এই ভিডিওটা ভালো লাগবে। এখানে প্রচুর পরিমাণে ধনিয়া গাছ আছে। তা এই ধনিয়া গাছ আপনারা ভাবছেন এত পরিমাণে ধনিয়া কেন? আরে ভাই, এত ধনিয়া এখন বাজার, ধনিয়া পাতার বাজার অনেকই সস্তা। আমার বাবা বলল 10 টাকা দিয়ে নাকি 1 কেজি ধনিয়া পাতা পাওয়া যায়। তো বলেন, আমার বাবা তো ধনিয়া পাতা যতগুলো ছিল সব কোবাইয়া এবং সমান করে দিছে। আর ধনিয়া পাতা রাখবে না, 10 টাকা কেজি আর ধনিয়া পাতা হয় না, কি বলেন? এই 10 টাকা বেচে কোনো লাভ হবে? তো এই আর কি, সেই কারণে কেটে ফেলেছে। আর মানুষের জমিতে তো অনেক ধনিয়া গাছ, এবার মানুষে প্রচুর ধনিয়া গাছ লাগাইছে, ভাবছে একটু ভালো হবে বা একটু ভালো পরিমাণে পয়সা পাইবে, কিন্তু কোনোটাই হয় নাই, এই আর কি। আর এই যে বেগুনের চারাটি দেখছেন, আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে আমি বেগুনের চারা লাগাচ্ছি। আপনারা যারা যারা ভিডিওটা দেখেন অবশ্যই ভিডিওটা দেখে আসবেন। আর দেখেন বেগুনের চারাগুলো অনেকটাই বড় হয়ে গেছে। আমি অনেক ছোট ছোট বেগুনের চারা লাগাইছিলাম, সেগুলো এখন অনেক বড় হয়ে গেছে। আর চারপাশে তো প্রাকৃতিক পরিবেশ দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর লাগছিল। তো এরই মধ্যে হাঁটতে তো খুবই ভালো লাগে। তো আমি আর আমার বোন দুজনে মিলে একটু ফটোশ্যুট করে নিলাম, একটু ভিডিও করে নিলাম, সেটি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো না লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই। ভালো লাগলে আপনারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো এই আর কি। তারপর এখান থেকে চলে গেলাম, আমাদের সবজি ক্ষেত থেকে বের হয়ে গেলাম, কারণ দেখা যখন শেষ হয়ে গেছে তো ভাবলাম চলে যাই। আর ধনিয়া গাছগুলো না অনেক সুন্দর দেখাচ্ছিল, কারণ অনেক বড় বড় ছিল। এগুলো দেখতে অনেকটাই সুন্দর ছিল, আপনারা যদি থাকতেন তাহলে বুঝতে পারতেন যে কতটি সুন্দর ছিল। মানে এত পরিমাণে বড় বড় গাছ ধনিয়া পাতার, আর একসাথে এতগুলো ধনিয়া পাতা লাগানো খুবই সুন্দর। তারপরে চলে আসলাম বেড়ার পাশে, আর আমার ছেলে আমার বোনের মেয়ে তারাও তো আগে আগে চলে গেছে, আর আমরা এখানে একটু বোনের কয়েকটা ফটো আমি উঠিয়ে দিলাম। তারপর চলে গেলাম হাঁটতে। আর ওইখানে ক্যামেরা লাগানো আছে, তো পুলিশ দাদা আমাদেরকে দেখে বলল তোমরা এখানে এসে ফটো উঠাও, ওইখানে উঠানোর প্রয়োজন নেই। তো এই আর কি। তো আজকে